ধর্মনগর শহরের ঐতিহ্যবাহী ক্লাব নবরূপ সংঘ সম্প্রতি কালীপুজোতে যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি ক্রীড়া ক্ষেত্রেও নজর কেড়েছে সকলের। পুজোর পাশাপাশি খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ ও সাফল্যের জন্য বরাবরই সুপরিচিত এই ক্লাব। সম্প্রতি ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত বৃহত্তম মালাবতী এ ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে নবরূপ সংঘ নতুন ইতিহাস রচনা করেছে। এই সাফল্যের পর বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলন থেকে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাবো। ইতিমধ্যে আমাদের কালী পূজা সমাপ্ত হয়েছে। আশা করি ধর্মনগর সহিত গোটা ত্রিপুরা রাজ্য এবং বহিরাজ্য থেকে দর্শনার্থীরা আমাদের এই পুজো দেখতে এসেছেন এবং বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমাদের এই প্রচার হয়েছে। সকল নিউজ চ্যানেলকে আবারও ধন্যবাদ জানাই। নবরূপ সংঘ ক্লাবের পক্ষ থেকে কিছু কিছু নিউজ চ্যানেল আমাদেরকে পুরস্কৃত করেছেন, যেমন সংবাদ উত্তরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে সেরা সেরা পুরস্কার দিয়েছে, স্বর্ণকমল জুয়েলারি আমাদেরকে সেরা আলোকসজ্জা দিয়েছে এবং অন্যান্য মিডিয়ারও আমাদেরকে পুরস্কৃত করেছে। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য। আপনারা জানেন আমরা বিগত দিনে কিছুদিন পূর্বে ধর্মনগরের যে সবচেয়ে বড় লিগ মালাবতী টুর্নামেন্ট এ ডিভিশন ক্রিকেটে আমরা জয়লাভ করেছি, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এটা একটা সিস্টেমে পরিণত হয়েছে। মালাবতী এ ডিভিশন যারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় তারা টি-20 লিগ, একটি বড় টি-20 লিগ ধর্মনগর কলেজ মাঠে ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা এটি পরিচালিত হয়। এই ক্রিকেট অ্যাসোসিয়েশনের দ্বারা পরিচালিত টি-20 ম্যাচে আমরা সুযোগ পেয়েছি, স্থান করে নিয়েছি এই চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে। আজকে কিষাণ চক্রবর্তী আপনারা শুনলেন অনুষ্ঠান থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি স্বপন চক্রবর্তী, সম্পাদক কিষাণ চক্রবর্তী সহ নবরূপ সংঘের অন্যান্য সদস্যবৃন্দ। এদিন নবরূপ সংঘ সবসময় খেলাধুলার উন্নয়ন ও তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে কাজ করে আসছে এবং তারা আশাবাদী যে আসন্ন টি-20 ম্যাচেও তাদের দল সাফল্যের সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করবে বলে আশাবাদী তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।